আজকে খুব সহজে কিভাবে রেডি কামিজে হ্যান্ড পেইন্ট করতে হয় তাই দেখাবো। সো দেখতে থাকুন। Subscribe my channel and click the bell icon. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তাহলে এই জামাটা রেডি করা জামা ছিল, ঈদের জন্য আম্মুর জন্য তৈরি করেছিলাম। সো রাত 10টার সময় আমি জামা নিয়ে বসেছি পরের দিন এটা পরবে বলে। খুব তাড়াহুড়ায় ছিলাম, ভালো করে ভিডিও করার মতো অবস্থা ছিল না। তার মধ্যে আবার ফোনের লাইটিংয়ে দেখতেই পাচ্ছেন শুধু ফ্ল্যাশ যতটুকু ফোনের ওই ফ্ল্যাশ দিয়েই ক্যামেরাটা ধরেছি, তেমন লাইটিংয়ের অবস্থা খুবই বাজে। সো এখানে আমি সাদা একটা ভেজ দিয়ে নিচ্ছি কারণ আমি ফ্রি হ্যান্ডে করছি, আর আমার ফ্রি হ্যান্ডে করার সুবিধার কারণে যাতে তাড়াতাড়ি করতে পারে এর জন্য হোয়াইট ভেজ একটা দিয়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ডিজাইনটা ওঠানো যায়। সো আমার পেজে যারা এখনও সংযুক্ত হননি, লাইক দিয়ে সংযুক্ত হয়ে যেতে পারেন। তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমার ইনবক্সে কিন্তু করতে পারেন পেজের। আর এছাড়াও আমার এখানে কমেন্ট বক্সে কিন্তু প্রশ্ন করতে পারেন, আমি মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো এখানে আমি প্রত্যেকটা ফুলের কিন্তু আমি এখানে দুইটা কালার ইউজ করছি, একটা একটু লাইট কালার আর একটা ডিপ কালার। সো আপনারা এরকমের মধ্যে কিন্তু ফুলগুলো খুব সহজে তৈরি করতে পারবেন, তেমন কোনো কষ্ট নেই, ফ্রি হ্যান্ডেই কাজগুলো করতে পারবেন। সো আমি জাস্ট একটা একটা করে প্রথমে শেড হিসাবে একটা কালার ইউজ করছি, তারপর আরেকটা কালার এটার মধ্যে দিয়ে দিব। সো যখন আপনারা হোয়াইট ভেজ ইউজ করবেন তখন কিন্তু হোয়াইট ভেজ দেওয়ার সাথে সাথে একটু টাইম দিবেন যাতে একটু শুকায়। অনেক সময় আবার দেখা যায় কি আমরা আবার শুকাতেও দেই না, একটু ভিজা ভিজা অবস্থায় কাজ করি যাতে কালারটা অন্যরকম আসে। দুটার কালার কিন্তু দুই রকম আসবে। একটা হোয়াইট বেস যখন আপনার শক্ত হয়ে যাবে, যখন আপনি কাজ করবেন তখন একরকম কালার আসবে, একটু ভেজা ভেজা অবস্থায় থাকলে আরেকটা কালার আসে। সো আমি এখানে ভিজা ভেজা অবস্থায় থাকতেই দিয়েছি যাতে কালারটা একদম মিক্সডও না হয় আবার অন্যরকম দেখতে দেখা যায়। সো এটার জন্যই আমি করা। সো আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা কালার দিতে পারবেন। হোয়াইট বেস যখন শক্ত হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তখন কালার করলে কালারটা বেশি লাইট হয়, দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়া আবার আবার মিক্সিং একটা কালার দিলেও ওইটাও সুন্দর লাগে। সো আপনাদের ইচ্ছে মতো এখানে কালার করে নেবেন। সো কালার কম্বিনেশন এখানে আমার যে কালারটা ছিল, সো আমি অনেক চিন্তা করেছি যে এখানে কি কালার দেওয়া যায়। তারপর আমি চিন্তা করলাম যে ওকে আমি নীল আর এরকম হলুদ কাঠালি টাইপের এরকম কালার একটা চাচ্ছিলাম। সো ওই টাইপের কালারই আমি দিয়ে দিলাম এখানে। সো ডিজাইনটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারবেন। একদমই হ্যান্ড পেইন্ট যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, যারা নতুন শুরু করবে তাদের জন্য ওগুলো দেখতে পারেন। তাছাড়া আমি যদি একদম টিপস দেই যে এক্ষেত্রে আমি কি কি ইউজ করছি, কি করতে হবে, আপনারা সুতি, ভ্যাক্সি বয়েল, লিলেন সব ধরনের কাপড়ই কিন্তু হ্যান্ড পেইন্ট করতে পারবেন। ইভেন জর্জেট কাপড়ও করা যায়। সো আপনারা এই কাপড়গুলোতে করার আগে আপনারা যদি মনে হয় যে আপনার কাপড়টা ধুতে হবে সেক্ষেত্রে আপনারা ধুয়ে নেবেন, ধুয়ে নিলে ভালো। তাছাড়া অনেকে আবার প্রশ্ন করে, আপু আমি জামা কি রেডি করে হ্যান্ড পেইন্ট করবো নাকি গজ কাপড় থাকাকালীনই হ্যান্ড পেইন্ট করবো? এটা আপনাদের ইচ্ছা। এটা কিন্তু আমি রেডি করা জামা ছিল, নিচে আমি একটা বোর্ডের মতো দিয়ে নিচ্ছি, হার্ডবোর্ড। তাহলে আমার কি হচ্ছে ওই যে যে রঙটা এটা নিচে ছড়বে না। তাছাড়া আপনারা কিন্তু ফ্রেম ইউজ করতে পারেন। আমার যেহেতু একটু বড় কাগজ তাই আমি এখানে ফ্রেম ইউজ করছি না, আমার বোর্ড দিয়ে হয়ে যাচ্ছে। এবার কালারের কথা বলি। আপনি যদি একদমই নতুন হন, কোনো ধরনের ঝামেলায় যেতে যাচ্ছেন না, জাস্ট একটু পেইন্ট করে দেখতে চাচ্ছেন যে কীরকম হয়, তাহলে আমি বলবো অ্যাক্রিলিক কালার ইউজ করতে। এটা কোনো ধরনের ঝামেলা করতে হয় না, নিজে নিজেই কালার কোনো মিক্সিংয়ের সিস্টেম নেই, আপনি বাজার থেকে কিনবেন আর ইউজ করে ফেলতে পারবেন। আর অ্যাক্রামিন কালার, রেডি অ্যাক্রামিন কালার আছে, সেক্ষেত্রে রেডি অ্যাক্রামিনের কালার একটু ঝামেলা আছে। আপনি বাজার থেকে যখন কিনবেন যদি ভালো না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার রঙটা ধুলে সরে যাবে। এরকম হয় মাঝে মাঝে, আমি অনেক কমেন্ট পাই যে আপু আমি অ্যাক্রামিন কালার রেডি ইউজ করেছিলাম, ধোয়ার পর তো রঙটা নেই। তো এই ক্ষেত্রে অ্যাক্রামিন কালার ইউজ করলে অবশ্যই একটু ভালো জেনে শুনে ভালো মানুষের কাছ থেকে কিনবেন। তাছাড়া আপনারা নিজেরা তৈরি করতে পারেন। র কালারটা কিনে সেটার সাথে আপনারা যে মেডিসিন কেমিক্যালগুলো হয়, বাইন্ডার, তারপরে এনকে, এগুলো মিক্স করে নিতে পারেন। আর ছড়িয়ে গেলে রঙটা একটু অ্যাপ্রিটন ইউজ করতে পারেন, তাছাড়া অক্সেল একটু দিতে পারেন। সো এরকমভাবে আপনারা রঙটা তৈরি করে নিতে পারেন।
রংটা যদি আপনারা নিজস্বভাবে তৈরি করেন তাহলে কিন্তু টাকাটা অনেক কম পড়বে, কারণ অ্যাক্রিলিক কালার যেহেতু ইন্ডিয়ান, আপনার অনেকটা খরচ ওরা ধরে, যাতায়াত ভাড়া হ্যান ত্যান সহ কিন্তু টাকাটা অনেক বেড়ে যায়। আর অ্যাক্রামিন কালার যেটা এখন দেখা যাচ্ছে বাজারে, অ্যাক্রামিন কালারও 2 নাম্বারই শুরু করেছে, রেডি অ্যাক্রামিন কালার যেটা কৌটার মধ্যে এত বড় একটা কৌটা, হাফ দেখা যায় মাঝে মধ্যে খালি থাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি একটু কষ্ট করে রংটা নিজেরা বাসায় তৈরি করা শিখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা খরচও কমবে আর এসব ঝামেলা থেকেও মুক্তি পাবেন। যখন আপনার ডিজাইনটা করা হয়ে যাবে, এরপর ঘরের মধ্যেই ফ্যানের বাতাসে আপনার শুকাতে দিবেন। যখন শুকানো হয়ে যাবে 24 ঘন্টা পর আপনি উল্টো পিঠে কাপড়ের আয়রন করে দিবেন। আয়রন করার পর আপনি 2-3 দিন হালকা রোদে শুকাতে দিবেন। 2-3 দিন দেওয়ার পর যখন আপনার রংটা হয়ে যাবে, শুকানো হয়ে যাবে, তারপর আপনার কাস্টমারকেও দিয়ে দিতে পারেন ডেলিভারি। এছাড়া আপনার ঘরে হলে তো রেখে দিতে পারেন। এরপর আপনারা চেষ্টা করবেন 15 থেকে 20 দিন কাপড়টা না ধোয়ার জন্য। যদি ওরকম সিচুয়েশনে অ্যাটলিস্ট 7 দিন আপনারা একটু ট্রাই করবেন কাপড়টা না ধোয়ার জন্য। এই ড্রেসটা আমার আরও আগে করার কথা ছিল, কিন্তু রোজার মধ্যে এত ব্যস্ত ছিলাম যে করা হয়নি। সো ঈদের আগের দিন মনে হয়েছে না, এটা করতেই হবে এখন, কোনো অপশন নেই আমার কাছে। একদম 10টার সময় বসেছি। এই ড্রেসটা কিন্তু ইভেন বানানোও হয়েছে 10টা না, ইফতার শেষ করেই যে ড্রেসটা বানানো হয়েছে। তারপর বানানোর পর জাস্ট আমি 10টার পরে বসেছি যে এই ড্রেসটা হ্যান্ড পেইন্ট করব। সো অবস্থা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে আমি যে ভিডিও করব ওরকম সিচুয়েশন হচ্ছিল না। তারপর লাইটিংয়ের সমস্যা, আমি যেখানে বসে কাজ করছিলাম ওইখানে কোনো লাইট ছিল না তেমন যেটা দিয়ে ভিডিও ভালো করা যাবে। সো আমার ফোনের ফ্ল্যাশটাই যা একটা ভরসা এখানে আছে। সো লাইটিংয়ে দেখতে পাচ্ছেন এখানে এক একবার এক এক রকম আসছে। সো এটা লাইটিংয়ের জন্য। আর আমার মোট কথা ছিল যে এই ড্রেসটা আমি আজকে বানিয়ে ফেললে রাতে রাতে শুকিয়ে যাবে, সকালে আমি একটু রোদে দিয়ে তারপরে আয়রন করে দিলে ড্রেসটা মোটামুটি পরার মতো হয়ে যাবে। এরপর আম্মু একটু পরে এটা রেখে দিলে এরপর কিছুদিন পর আমি এটা ধুয়ে দিতে পারবো। সো যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু আপনার প্রিয়জন যে ফ্যামিলির লোক আছে তাদের জন্য কিন্তু এরকম যদি আপনি হ্যান্ড পেইন্ট করে ড্রেস দেন, সেক্ষেত্রে আমার মনে হয় তারা অনেক খুশি হবে, কারণ নিজের করা কোনো জিনিস গিফট দিলে। সো এখানে যে সাদা ফুলগুলো আছে এখানে আমি একটা কালো রং দিয়ে আস্তে আস্তে পরে ভরাট করে দিব মাঝখানে। সো এখানে হাতাটা আমি যেভাবে করছি দেখেন, কোনো একটা বোতল বা কোনো কিছু এভাবে ঢুকিয়ে দিয়ে হাতার এই ডিজাইনের কাজটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন, কারণ অনেকে মাথায় যায় না যে আপু হাতার এই কাজটা কিভাবে করব। সো আমি এভাবে কিন্তু হাতার কাজটাও করে ফেলেছি। সো আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু সকাল হয়ে গেছে, সকালে শুকানোর পরে এখন দেখাচ্ছি যে কেমন এসেছে, যে আমার রংটা কেমন লাগছে। তখন তো লাইটিংয়ের সমস্যা ছিল, আমি বলেছি ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি কাজটা করেছি, আপনাদের দেখিয়েছিলাম যখন। সো এখানে সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পর জামাটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। সো আমি রোদে শুকাতে দিয়েছি, আমি কতক্ষণ রোদে রাখার পরেই নিয়ে আসবো, একদম বেশি শুকাতে দিব না। আপনারা পারলে জামাটা উল্টো করে রোদে দিবেন, এটা ভালো। সো আমার আজকে টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ